অ্যালকেন যার সাধারণ সংকেত হলো CnH2n+2। তাহলে n কি বললাম? কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। তাহলে আমরা যদি n হিসেবে 1 বসাতে পারবো? হ্যাঁ, যদি 1 নম্বরে দেখো, যদি n হিসেবে আমরা 1 বসাই তাহলে h হবে কত? 2 একে 2 আর 2 4। দেখো কি তৈরি হলো, সবার পরিচিত মিথেন। যদি n হিসেবে 2 বসাই তাহলে কি হবে? C2H 2 দুগুণে 4 আর 2 H6। তাহলে এটা আরো একটা তৈরি হলো। সিমিলারলি 1 2 3, যদি আমরা কার্বন হিসেবে 3টা বসাই তাহলে 3 দুগুণে 6 আর 2 8। যদি 4টা বসাই কি হবে? C4H 4 দুগুণে 8 আর 2 10। তারপরে 5 বসাই তাহলে কি হবে? 12। 5 দুগুণে 10 আর 2 12। যদি 6টা বসাই, আমরা 6টা করেই শিখবো, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজে নিজে করবা। ওকে, 6 দুগুণে 12 আর 2 14। ঠিক আছে, তাহলে দেখো তো, আমরা জানি অ্যালকেনের নামের শেষে দেখো কি আছে, এখানে কি ANE অর্থাৎ n, অর্থাৎ অ্যালকেনের নামের শেষে n যুক্ত হয়। এগুলোর বিস্তারিত নাম আইউপ্যাকে আসবে, তারপর বেসিক কথাটা বলি। ANE যুক্ত হয়। তাহলে যেহেতু একটা কার্বন আছে, এটার নাম কি হবে? দেখো আমি লিখে রাখছি, একটা কার্বন হলে নাম হয় মিথ, আর যেহেতু এটার নামের শেষে n আছে তাহলে এটার নাম হবে মিথেন। দেখো তো বুঝো কিনা? METH, মিথ। আর ওইটা যেহেতু n তাহলে নামটা কি আসবে? n। তাহলে ANE, এটার নাম হলো মিথেন। সিমিলারলি এখানে 2টা কার্বন হলে নাম কি বললাম? ইথ। তাহলে ETH, ইথ। আর যেহেতু অ্যালকেন সদস্য ANE, অ্যালকেন সদস্য কিভাবে চিনবো? এই যে এখানে মিলাবো যে 2, তাহলে এখানে 2 দুগুণে 4 আর 2 6। তার মানে এই যে সাধারণ ফর্মুলা, এটার সাথে যেহেতু মিলছে তাহলে এটা একটা অ্যালকেন, তাহলে এটার নাম ইথেন। সিমিলারলি 3টা হলে নাম হয় কি? এখন বলছি প্রোপ, তাহলে প্রোপেন, PROP, প্রোপ। আর যেহেতু অ্যালকেন তাহলে ANE, অ্যালকেন। যেহেতু 4টা হয় তাহলে কি হবে? ওটা বাট না, ওটা হলো বিউট, ইংরেজি তো বিউট, ANE, বিউটেন। তারপরে যদি 5টা হয় তাহলে কি হবে? 5টা হলে হবে হলো পেন্ট, পেন্ট। আর যেহেতু নামের শেষে ANE তাহলে পেন্টেন। যদি 6টা হয় তাহলে কি হবে? 6টা হলে হয় হেক্স, আর নামের শেষে যেহেতু অ্যালকেন তাহলে n, হেক্সেন। তাহলে 7টা হলে কি হবে? হেপ্টেন। 8টা হলে অক্টেন। 9টা হলে ননেন। 10টা হলে ডেকেন। তাহলে এরা কাদের সদস্য? এরা সবাই অ্যালকেনের সদস্য। ওকে, কিভাবে চিনবো অ্যালকেনের সদস্য চেনার? এবং আরো একটা কথা, হোমোলোগাস সিরিজ, এরা সবাই অ্যালকেনের সদস্য, অর্থাৎ এরা সবাই একই সমগোত্রকের অন্তর্ভুক্ত, একই সমগোত্রক। অর্থাৎ এটা 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 এগুলো সবার সাধারণ চেহারা এক, অর্থাৎ এরা সবাই একই রকম চেহারা। তার মানে এরা সবাই অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী অথবা হোমোলোগাস সিরিজ। এবং একটা শর্ত আছে, এমসিকিউতে আসে, যে প্রত্যেকটা হোমোলোগাস সিরিজের প্রথম সদস্য এবং দ্বিতীয় সদস্য, বুঝো এটা অ্যালকেন হোমোলোগাস সিরিজের প্রথম এবং দ্বিতীয় সদস্য, প্রথম এবং দ্বিতীয় সদস্যের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য আছে, এটাকে বলা হয় মিথিলিন মূলক। তুমি হিসাব করে দেখো, এখানে কার্বন একটা, হাইড্রোজেন 4টা, এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তাহলে কয়টা হাইড্রোজেন বেশি আছে? 2টা। কার্বন কয়টা বেশি আছে? একটা। তাহলে পাশাপাশি একটা মিথিলিন মূলকের পার্থক্য পাইছো। ওকে, তাহলে এইটা আর এটারটাও খেয়াল করো, 2 3। তাহলে এখানেও তুমি হিসেব করে 100% শিওর যে এদের মধ্যে পাশাপাশি একটা মিথিলিন মূলক, এটাকে বলা হয় মিথিলিন মূলক, মিথিলিন মূলক। অর্থাৎ পাশাপাশি প্রত্যেকটা সদস্যের একটা এবং পরেরটা, এটার সাথে কিন্তু এইটা না, কারণ এটা প্রথম সদস্য, এটা তৃতীয় সদস্য, 1 2 কার্বন সংখ্যার উপর বেস করে, কারণ n এর মান কার্বন সংখ্যা। সো প্রত্যেকটা কার্বনের পাশাপাশি একটি করে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এটা হলো হোমোলোগাস সিরিজের শর্ত, একই হোমোলোগাস সিরিজ হওয়া লাগবে, কারণ অ্যালকেনের সাথে কিন্তু অ্যালকিনের মিথিলিন মূলকের পার্থক্য হবে না। ঠিক আছে, তাহলে এরা হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। এখন আমরা শিখব এগুলাকে কিভাবে চেইন আকারে লেখা যায়, এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। চেইন দেখবো এবং এটার ডিটেলস স্ট্রাকচার দেখবো, যাতে তোমরা পরবর্তীতে এই যে 6টা কার্বন এখানে আছে, 7টা কার্বন, 8টা কার্বন, 9টা, 10টা, 15টা নিয়ে নিজে নিজে বানাইতে পারো, যে কিভাবে বানানো যায়। একটু খেয়াল রাখবা কার্বনের হাত। ওকে, চলো মিথেনের স্ট্রাকচার বানাই। হাইড্রোজেনের যোজনী হলো 1, হাইড্রোজেনের পর্যায় সংখ্যা 1, গ্রুপ সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের যোজনী 1। তাহলে কার্বন 4টা হাত, হাইড্রোজেনের কয়টা হাত? 1টা হাত। তাহলে কিভাবে এটা স্ট্রাকচারটা হবে? কার্বনের 4টা হাত মানে চারপাশে 4টা যোজনী, আর এই 4টা যোজনীতে কারা বসবে? হাইড্রোজেন। কোনো ঝামেলা নাই, একদম বেসিক কথা। এটা হলো মিথেনের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ইথেনের স্ট্রাকচারটা কেমন হবে বলতে পারো ভাইয়া? দেখো, কয়টা কার্বন? 2টা। আমরা একদম চোখ বন্ধ করে
এই দুইটার হাত দিয়ে দিলাম, একটা হাত, 2 3 4 কিছু দেওয়া যাবে না, তাহলে ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা, 4টা হওয়ার কথা, তাহলে 3টা দিই, 1 2 3, ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা, 1 2 3। বুঝতে পারছো? তাহলে এখন হাইড্রোজেনগুলো দিয়ে দেখো তো, 1 2 3 4 5 6, হয়েছে কিনা? 3 2 8 6, ওকে ঠিক আছে। তাহলে 3টার জন্য চোখ বন্ধ করে আবার সিমিলারলি 3টা দিয়ে দিব, 1 2 3 দিয়ে দিলাম। ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা, তাহলে 1 2 3। ওর কয়টা হাত ফাঁকা আছে? দেখো 2টা চলে গেছে, ফাঁকা আছে 2টা। ওর কয়টা হাত ফাঁকা আছে? 3টা। তাহলে হাইড্রোজেন দিয়ে দিই, কারণ যেহেতু হাইড্রোকার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এটার নাম হয়ে গেল কি? প্রোপেন। দেখো মিলছে কিনা? 8টা হাইড্রোজেন করে দেখো, 8টাই হবে। 4টার জন্য কি হবে? এটা তোমার হোমওয়ার্ক থাকলো। 5টার জন্য কি হবে? এটা তোমার হোমওয়ার্ক থাকলো। 6টার জন্য কি হবে? এটা আমি একটু এঁকে দিই, দেখো 6টার জন্য কি হবে। আবার চোখ বন্ধ করে 6টা কার্বন দিব, 2 3 4 5 6, এগুলো তোমার হোমওয়ার্ক, ওকে। SW এডব্লিউ নিজে নিজে করবা, না হলে শিখবা না, ওকে। আচ্ছা, 6টা কার্বন, হাত ফাঁকা আছে কয়টা? 3টা। ওর কয়টা? 3টা। তাহলে ওর কয়টা? 2টা 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 2টা। প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, হাইড্রোজেন 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 এবং হাইড্রোজেন। ঠিক আছে, একদম ইজি পেপার। তাহলে এটার নাম হবে কি? কার্বন কাটা 1 2 3 4 5 6, যেহেতু 6টা কার্বন আর 6টা হলে হয় হেক্স, আর যেহেতু একটা অ্যালকেন সদস্য তাহলে এটার নাম হেক্সেন। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হোমওয়ার্ক এবং হেক্সেন। এগুলো ছিল স্ট্রাকচার, মানে গাঠনিক স্ট্রাকচার। তাহলে বলতে পারো যে ভাইয়া চেন কিভাবে আঁকবো, কারণ চেনটা তো বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো আঁকার থেকে চেইন আঁকা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চেন কিভাবে আঁকবা দেখো তো, একদম ইজি না? এখান থেকে শুরু করো। ধরো এটার চেন কিভাবে আঁকবা, এখানে কার্বন, তাহলে কত হবে? CH3, প্রথম এতটুকু, তারপরে মাঝখানে কি আছে? CH2, এতটুকু, তারপরে আবার কি হবে? CH3। অ্যালকেন চেনার, অ্যালকেন খুব সহজে লেখা যায়, দেখো প্রথমে এবং শেষে সবসময় 3টা করে হাইড্রোজেন এবং মাঝখানে সবাই 2টা করে। যেমন এটারটা যদি আঁকি তাহলে কি হবে দেখো তো, 6টা, তো 6টা দিব, CH3 2টা 3টা, মাঝখানেগুলো সব 2টা করে, 4টা 5টা এবং শেষেরটায় 3টা 6টা। তাহলে এটা হলো হেক্সেন। এটা আঁকা খুবই গুরুত্বপূর্ণ, শিকলগুলো জানা, কারণ শিকলগুলো না জানলে পরবর্তীতে সমানুতাতে এবং বাকি বিক্রিয়াগুলো যখন করবো তখন কেউ ঝামেলা হয়ে যাবে। মিথেনের জন্য কিছু হবে না, মিথেনের জন্য যেটা আছে সেটাই। যদি ইথেনের জন্য বলি তাহলে শিকলটা কেমন হবে? এরকম হবে, CH3 CH3, দেখো মাঝখানে তো কেউ নাই, শেষের জন্য শেষের জনটা। যদি প্রোপেন বলি, প্রোপেনের জন্য এই যে এটা, এটা হেক্সেনের জন্য, বিউটেনের জন্য, বিউটেনের জন্য তো পারবা, পেন্টানের জন্য তো পারবা। তাহলে এই ছিল আমাদের অ্যালকেন।